কারাগারে গোয়েন্দা পুলিশের কণ্ঠস্বর পরীক্ষা করানো নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। রোববার বিচারের সময় তিনি আশঙ্কা জানান অসৎ উদ্দেশ্য থেকে করা হতে পারে তার কণ্ঠ পরীক্ষা। এ সময় সাময়িক উত্তেজনা দেখা দেয় ট্রাইব্যুনালে। তবে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে দেখান আদালতের নির্দেশেই কারাগারে এভাবে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শেখ হাসিনা মন্ত্রিসভার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় ট্রাইব্যুনালে। গণঅভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা ও বিচারপতি সহ হাজির করা হয় ৩৮ জনকে। সকাল 11:30টার পর ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক, কামরুল ইসলাম, দীপুমণি, পলক সহ ১৬ জনকে। এ সময় এজলাসে খোশগল্প করতে দেখা যায় আওয়ামী লীগের এক সময়ের ক্ষমতা ও প্রভাবশালী এসব নেতাকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখা যায় সবার খোঁজ খবর নিতে, আবার তাদের আইনজীবীদেরও দিলেন পরামর্শ। বিচার কাজ শুরুর আগে হাসানুল হক ইনুর আইনজীবী জানান তার মক্কেল কথা বলতে চান। এ সময় হাসানুল হক ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। তার দাবি এটি অসৎ উদ্দেশ্যে করা হয়। এ সময় চিফ প্রসিকিউটরের সাথে বাগবিতণ্ডায় জড়ান ইনু। উচ্চকিত হয়ে ওঠেন সাবেক মন্ত্রীরাও। পাল্টা তোপ দাগেন ট্রাইব্যুনালও। বলেন তারা ন্যায় বিচারের স্বার্থে সবকিছু শুনতে পারেন। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। কারাগারের অভ্যন্তরে তাকে তার ভয়েস রেকর্ড করা হয়েছে। তো কী উদ্দেশ্যে ভয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এই বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলাম না, বা কোনো পিটিশন আমাদের জানা ছিল না, বা কোনো অর্ডার হয়েছে কিনা সেটাও আমরা জানতাম না। পরে এই ১৬ মন্ত্রী সহ ৪৫ জনের মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে এই ৪৫ জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা, এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে একটি মামলায় বিচার শুরু হওয়ায় তাকে আর এ মামলায় আনা হবে না। ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠনও হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিকে কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আলোচিত এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল।